ও টুম্পা সোনা একটু হাম্পি দে না, আমি মাইরি বলছি আর তোমাকে ছাড়বো না। পাগল। একটু চলো আমার সাথে ওইদিকে। কোথায় যাবো? চলো না, একটু ললিপপ খাওয়াবো, চলো না। কি ললিপপ? এসো না, বুঝতে পারবে, এসো। জামাই কি ভাববে বলো তো? লোকের ভাবনা চিন্তার কথা যদি আমরা দুজনে ভাবি না, তাহলে আর কখনো আমরা এক সাগরে নেমে চান করতে পারবো না। সেই জন্য বলছি নারিয়া বেগম, এতদিন পর তোমাকে কাছে পেলাম, একটু ওইদিকে চলো না, একটু মনের কথা বলি। বেশ ঠিক আছে। আই লাভ ইউ আমার জান। গোপিলা রানী আছে? হ্যাঁ তাই তো, ঠিকই তো। বলছি দলিল তো আপনার ঠিকই আছে, কিন্তু রেকর্ড কার নামে আছে? ওই নিচেতেই তো লেখা আছে ইংরেজিতে, পিতা সুজয় মণ্ডল। তাই তো, ঠিকই তো। তুমি কি বড় মূর্খ নাকি? কেন রে মারা? তোমাকে বড় সাথে করে কি গান মারাইতে গেলাম? কাগজপত্রটা সবারই নামে, জায়গাটা ঠিকঠাক আছে নাকি সেটা দেখার লেগে তুমি তো মানে নিজেই পড়তে পারছো না। হে চুপ তো ফেদা মুকু, তুই পড়ালেখার কি বুঝিস? এর কপালি ছুঁড়া, তুই যা জানি না তাহলে বকিস কেন? আমাকে জিজ্ঞেস করতে হবে না জমিটা আগে আগে কার নামে ছিল সেগুলো দেখতে হবে না? ও মরুভূমি, তুমি ওর কথা বাদ দাও, তুমি দেখো। আর তোমাকেও বলে হারি যায়, একটা মূর্খ ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলা। মরুভূমি ভাই, যা জানো না তাহলে বকবা না, তুমি নামটা ঠিকঠাক আছে নাকি দেখো, যেটা কইতে আছে সেটা করো। সেটাই তো করছি রে বানা, তো বকছিস কেন তুই? বেলা করো। আর এইটাকে মালিকের সরি আনা পেয়েছে 3 আনা, সমিত বিশ্বাস, এটাকে হয় আপনার? ওটা হচ্ছে আমার লাতিন জমাই। কত জনকে ভাগ দিয়েছে বাবা, এক বিঘি জমি। ও যার ভাগ আছে সে তো দেখি তোমার লাভ নাই, আমি আমার ভাগটা তোমাকে বেচছি। পরে আবার কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নাই, আমি আসি তো। আর একটা নিচেতে এখানে এক দাগ দেখাইছি যে 2 শতক 3 আনা জায়গা, ঝুমা বাগ দি 3 আনা 2 শতক জায়গার মালিকানা গ্রহণ পেয়েছে সে। ওটা আমার আগেকার বউ। দুটো ভাগ দিয়েছেন আপনি জমি? এই তা দিতে হবে না, বউ জিও আমার। এক বিঘি জায়গাটাকে চিল করে সামনে রুটি ভাগ করা করে বিলি করেছে। এ ফেদা, তোকে জায়গা লিখতে হবে না, অত আমি কারো মোটামি শুনতে পারবো না। জামাই, ও জায়গা ও কাকে দিবে না দিবে সেটা ও বুঝবে, তোমাকে তো বলতে হবে না তো। তুমি যে এক কাটাটা কিনছো সেটা তুমি বুঝি নাও। রাজা কানাই 2 কাটা 3 ছটাক জায়গা, জীবন মূল্য দান। হ্যাঁ ওইটা আমার ভাইরা ভাই, মানে ভাইরা ভাই জায়গা সে মরে গেলে তার বিটি শ্বশুরকে দিয়ে দিবে ওইটা। আরে খাসটা ও লিবে কেন, আমার যেটা ভাগ আছে সেইটা আমি ওকে দেবো। বলছে আপনার নামে আবার জায়গা আছে তো, না পরে জায়গা বিক্রি করে দিচ্ছেন? কি রে বড়া, পরের জায়গা কেন বেচবো রে? আমার দলিল আমার জায়গা আমি বেচবো, তারপর পরের জায়গা কেন বেচবো? না, এই দলিলের মধ্যে অনেকই তো মালিক দেখতে পেয়েছি না, সেই জন্য সন্দেহ হয়েছে। সন্দেহ হইলে পরে তোকে জায়গা নেওয়ার দরকার নাই তো। আরে হুর কথা বাদ দেন তো। না না, বুঝি সন্দেহ করছি। আপনি তো জ্ঞানমান লোক, আপনার তো জানা উচিত যে এই সম্পত্তিটা দাদুর আমলের সম্পত্তি, সেখান থেকে সবাই মালিকানা পেতে 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 আসছে, আমিও সেখানে মালিকানা পেয়েছি, আমার ভাগটা আমি বেচবো, তা সন্দেহ করার কিছু নাই তো। বেশ ঠিক আছে, ওর কথা বাদ দেন। আমার এক কাটাটা আমার নামে আছে নাকি সেটা দেখি লাও। আপনার নামটা যেন কি? বালবুলু সর্দার। হ্যাঁ এখানে লেখা আছে 1 কাটা 1 ছটাকের জায়গার প্রকৃত মালিক বালবুলু সর্দার। হ্যাঁ ওইটাই আমি ওকে বেচবো। লেন কাগজটা ধরেন। ওই 1 কাটা 1 ছটাক জায়গাটার দাম কত হয়েছে আপনার সাথে? 75। ও কাকা, ওইখান থেকে একটু ডিসকাউন্ট করো। ফেদা খাপাইলি ছোড়া, মনে হচ্ছে মার্কেটে জানিয়া কিনতে এসে, তাই ওইখান থেকে একটু ডিসকাউন্ট করো। ও আর কথা বাড়ি লাভ নাই, বুঝলা? এ টাকায় নিচেই দে। হ্যাঁ নিচে 50,000। দে টাকাটা দে। আর বাকি যেটা থাকতো 25,000 টাকাটা, ওটা তো আপনাকে বলেছি ভাই, রেজিস্ট্রি করার সময় দিয়ে দেবো। রেজিস্ট্রি করার একদিন আগে যেন টাকাটা পেয়ে যায়, কোনো যেন ঝুট ঝামেলা না হয়। হবে কেন, পয়সা দিয়ে জিনিস কিনবো তা। ঠিক আছে, ভালো কথা, কই দেন। তাহলে ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। ঠিক আছে। কই এসো নারিয়া বেগম। হ্যাঁ চলো। কি হইলো, চুল ধরে রুনা ধরে টাইমছো কেন? তোমার সাথে কতদিন গোপনে কথা বলিনি, তাই বলবো বলে দাঁড়াইতে বলছি, আর তুমি তো হন হন করে হেঁটে চলেই গেছো। দাঁড়াও, জামাইটা চলে যাক। ও চলে যাবে। ও টুম্পা সোনা একটু হাম্পি দে না, আমি মাইরি বলছি আর তোমাকে ছাড়বো না। পাগল। একটু চলো আমার সাথে ওইদিকে। কোথায় যাবো? চলো না, একটু ললিপপ খাওয়াবো, চলো না। কি ললিপপ? এসো না, বুঝতে পারবে, এসো। জামাই কি ভাববে বলো তো? লোকের ভাবনা চিন্তার কথা যদি আমরা দুজনে ভাবি না, তাহলে আর কখনো আমরা এক সাগরে নেমে চান করতে পারবো না। সেই জন্য বলছি নারিয়া বেগম, এতদিন পর তোমাকে কাছে পেলাম, একটু ওইদিকে চলো না, একটু মনের কথা বলি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এসো। হয়ে গেছে বউ, জায়গা হয়ে গেছে, 50,000 টাকা বাইনা দিয়ে দিয়েছে। কাগজপত্র সবকিছু দেখে নিয়েছো তো? হ্যাঁ এই তো মরুভূমি সব কাগজপত্র দেখে নিয়েছে, মাকে শুধাও। মা কই? এই মা আবার কোথায় গেল রে? পেছু পেছু যাচ্ছিল। ঢ্যামনা তুদা নাকি তুমি? মা তোমার পেছু পেছু যাচ্ছিল তো কোথায় গেল? এই হেডা কোথায় গেল রে বানা তাইলে? বিশ্বাস করো আমরা তিনজনে হেঁটে যাচ্ছিলাম। তিনজনে যাচ্ছিলে, দি মা নাই। হুজুর লেগে আবার পড়ি মরি যায়নি তো কোথাও? হুজুর লেগে পড়ে যাবে লাই, তোর মা আজা শিয়ানা মাগি। শালা ভারী শয়তান মেয়ে ছিল তো, একসাথে আসতে আসতে কোথায় ঢুকলো রে বানা? তুমি আসার সময় পেছন দিকে তাকাওনি? কি রে বানা, বারে বারে পেছন দিকে তাকাইলে তোর মা আমাকে খারাপ ভাববে না, মনে করবে জামাই আমাকে দেখছে? আমি সেই জন্যই তাকাইনি। একবার দেখে এসো, কোথায় গেল না গেল একবার দেখো। শিয়ানা সুমত তো মেয়ে তোর মা, হাতটা কাটটা মরদ, সে আবার এইটুকুকার মধ্যে হারিয়ে যাবে নাকি? ঠিক চলে আইবে সে। যে জায়গা কি হইলো?
জায়গা হয়ে গেছে, একটা 100টার জায়গা 75,000 টাকায় কিনলাম, 50,000 টাকা বাইনা দিয়েছি, 25,000 টাকা পাবে, ওইটা দিয়ে দেবো, তোমার রেজিস্ট্রি হয়ে যাবে। আর যেই টাকাটা আমাদের কাছে আছে ওইটা নিয়ে খুঁটি খাম্বা কর্কেট মার্কেট কিনে ঘর করে নেবো। ভালো কথা, তাড়াতাড়ি করবে। সে তো করবই রে বড়া, কিন্তু তোর মা কোথায় গেল? মার সাথে গেলে তুমি জানবা। আমি তোমার এ হাত ধরেছি, তখন আমি মনে মনে ভেবে নিয়েছি ইহকালে আর পরকালে তুমি আমার জীবন মরণের সাথী। মরুভূমি গো, জীবনে এমন কোনো কাজ আমাকে করতে বাধ্য করো না যাতে আমার কারণে সবাই কষ্ট পায়। এ তুমি কি বলছো নারিয়া বেগম? ঠিকই বলছি মরুভূমি, তুমি কি ভাবো না আমি একজনের স্ত্রী? তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু আমিও তো একজনের স্ত্রী। তার সাথে 18 বছর আমি সংসার করছি, কি করে তাকে ছেড়ে তোমার সাথে সংসার করি বলো? এরই নাম তাহলে ভালোবাসা? আমি তোমার মুখ থেকে কখনো এরকম কথা শুনবো আমি স্বপ্নেও ভাবিনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই সেদিনকে আমার জন্য তুমি তোমার মেয়েকে পাঠালে এখানে। ভালো তো তোমাকে বাসি মরুভূমি আমি, কিন্তু আমি যে কি করব? আমি যে দু নৌকায় পা দিয়ে এখন দাঁড়িয়ে আছি। নারিয়া বেগম, আমিও চাই না তুমি দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকো। আমি চাই তুমি আমার ভালোবাসার অথই সমুদ্রতে নৌকা পাড়ি দাও, যেখানে কোনো ঢেউ থাকবে না, কোনো তুফান আসবে না, তোমার জীবনের নৌকা সুন্দরভাবে চলবে। কতটা ভালোবেসেছো মরুভূমি তুমি আমাকে? তোমাকে কতটা ভালোবাসি তা যদি এই বুকটা চিরে দেখাতে পারতাম তবু আমার মনে সন্দেহ থাকতো। সত্যিকারের ভালোবাসাটা তোমাকে দেখাতে পারলাম তো। সত্যি তুমি আমায় এতটাই ভালোবেসে ফেলেছো? হ্যাঁ নারিয়া বেগম, হ্যাঁ আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি চাইছি তুমি আর ওখানে ফিরে যেও না। আমি চাইছি তুমি আমাকে বিয়ে করে আমার জীবনের নতুন যাত্রা পথে তুমি আমার সহধর্মিণী হও। তোমায় অনেক ভালোবাসবো, যে ভালোবাসার কোনো কুল কিনারা থাকবে না। তোমার ওই মিষ্টি মুখের কথা শুনে আমার বুকের ভিতরে যে ঢেউ ভালোবাসার উঠেছে, জানি না সেটা এখন কোথায় আছড়িয়ে পড়বে। আমার উপরে সে ভালোবাসার ঢেউ আছড়েই পড়ুক, আমি চাইছি নারিয়া বেগম। তুমি আমার হাত ধরে আমাকে কথা দাও। আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি নারিয়া বেগম, যতদিন এ দেহে প্রাণ থাকবে, মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি শুধু তোমাকেই ভালোবেসে যাব, তোমাকেই যতন করে বুকে রাখবো। সত্যি বলছো? সত্যি 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 সত্যি। আই লাভ ইউ আমার জান।